গোপালপুরে নগদা শিমলা সাপ্তাহিক হাট চলাকালীন ভেঙে পড়ল শতবর্ষী বটগাছ। এ ঘটনায় আহত অন্তত 14 জন। রুবেল আহমেদের তথ্যে চিত্রে বিস্তারিত। শতাব্দীর পর শতাব্দী ধরে টাঙ্গাইলের গোপালপুরের নগদা শিমলা হাটের মধ্যে বীরদর্পে দাঁড়িয়ে থাকা বিশাল বটগাছটি আকস্মিকভাবে বৃহস্পতিবার বিকালে ভেঙে পড়েছে। এ সময় সাপ্তাহিক হাট চলছিল। এতে অন্তত 14 জন পথচারী ও হাটে আসা ক্রেতা বিক্রেতা আহত হয়েছেন। স্থানীয়রা জানান, এই বটগাছের বয়স কেউ বলতে পারে না। দাদার কাছে শুনেছি, তিনিও ছোট থেকে গাছটি এত বড় দেখে আসছে। বিকাল 4টায় হঠাৎ বিকট শব্দে বটগাছটি ভেঙে পড়লে বাজারে চাঞ্চল্যের সৃষ্টি হয়। গাছের নিচে চাপা পড়ে যান অনেকেই। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এসে উদ্ধার তৎপরতা চালায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় 12 জনকে ভর্তি করা হয়েছে। 2 জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে। আহতরা হলেন বন্ধু হাদিরা গ্রামের শাহজাহান আলী, শামীম হোসেন, জগন্নাথবাড়ির আবুল হোসেন, মাইজবাড়ি গ্রামের আজাহার আলী, আলমগীর হোসেন, আমির হোসেন, জোতবাগল গ্রামের ইকবাল হোসেন সুমন, সৈয়দপুর গ্রামের আজিজ ফকির, হাবিবপুর গ্রামের লুৎফর রহমান, দুলাল হোসেন, পলশিয়া গ্রামের মিজানুর রহমান, বাবলু সর্দার, শিমলা গ্রামের ইমরান হোসেন, পোড়াবাড়ি গ্রামের আজাহার আলী, ভাড়ারিয়া গ্রামের আজিজুল হক। জানতে পারলাম যে নগদা শিমলা বাজারে একটা বট গাছ ধসে পড়ছে, মানে ভেঙে পড়ছে। পরবর্তীতে আমরা আসার পরে দেখি যে আমরা সার্চ করলাম, কোনো লোক আটকে নাই। আগে কয়েকজন আহত ছিল, ওদেরকে হাসপাতাল নিয়ে গেছে আমরা আসার পূর্বে। কোনো নিহতের খবর পাইছেন কিনা? না, এখনো পর্যন্ত নিহত কোনো খবর পাই নাই। আমরা এখন স্পটে আছি, উদ্ধার মানে সার্চ করতেছে। এই গাছটার বয়স আমি বাচ্চাদের কাছে শুনছি প্রায় 150 থেকে 200 বছর। আমি যখন বাজারে আসি, ওই পাশের দোকানে বসি, একটা গুরুগুরুর একটা শব্দ হইল। এই শব্দ হয়েই পড়ে গেল গাছটা। 2-3 জনকে উদ্ধার করা হয়েছে, এখন ভিতরে আছে কিনা এখন বলা যাচ্ছে না। 3-4 জন গেছে হাসপাতালে, এখন 2 জন হয়তো বাঁচবো কিনা তা বলা যাচ্ছে না এখন। এত বড় গাছ আমি অনেকদিন গেল, এটা ফিস হয়ে গেছে। গাছটার বয়স বেশি এবং কি পুরা তেমন শক্ত না। তার মধ্যে আঘাত অনেক ভারী হয়েছে। বট গাছের পাতা তো এমনিতে ভারী, বৃষ্টির পানি পাইয়া আরো আঘাত ভার হইয়া পড়ে গেছে।